হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। এখানে তোমরা এসেছো মানে তোমরা নিশ্চয়ই ফ্যান্টাসি ক্রিকেট খেলো, সে ড্রিম 11 হোক বা অন্য কোনো অ্যাপ হোক। এতদিনে হয়তো অনেক ম্যাচ হেরেছো, অনেক জিতেছো, কিন্তু আজকের পর থেকে তোমাদের আর হারতে হবে না, কারণ আমি এমন কিছু তথ্য তোমাদের দেবো যাতে করে তোমরা খুব সহজেই ম্যাচগুলি জিততে পারবে। আর তোমরা যদি ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে থাকো, তাহলে আমি তোমাদের জন্য একটি টেলিগ্রাম চ্যানেল খুলবো, যেখানে তোমাদেরকে ফ্রিতে প্রত্যেকটি ম্যাচের টচের পর তোমাদের ফ্রিতে টিম দেওয়া হবে, যেখানে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন সব দেওয়া থাকবে। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। क्या बात है चलिए शुरू कर दें। আজকে আমি বলবো ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের তৃতীয় টি-20 ম্যাচের কথা। তো এটি তোমরা যদি পুরো শোনো বা ভিডিওটা পুরো যদি দেখো, তাহলে তোমরা ড্রিম 11 বলো, যে কোনো অ্যাপ বলো, যে কোনো অ্যাপে তুমি টিম লাগাও, তোমরা অবশ্যই জিতবে। তো খেলাটা হবে 16ই ডিসেম্বর 2023 তারিখে, এই শনিবার 11 মানে রাত 11টার থেকে হবে খেলাটা। আমি তো সাধারণত ড্রিম 11এই টিম লাগাই, তো আমি তোমাদের ড্রিম 11এই টিমটা লাগিয়ে দেখাবো। টিম লাগানোর আগে চলো আমরা ম্যাচ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। টিম লাগানোর আগে অবশ্যই জেনে নিতে হবে ওয়েদার, পিচ রিপোর্ট, ম্যাচ ডিটেলস, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কে কে হবে, তাছাড়া তোমাদের বেস্ট যে 11টা সেটা কে কে হতে পারে সেগুলো তোমাদের অবশ্যই জেনে নিতে হবে। আবহাওয়ার খবর বলতে ম্যাচের দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাড়াতাড়ি পিচ রিপোর্ট দেখে নেওয়া যাক। টসে জিতলে অধিনায়করা সম্ভবত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেবেন, কারণ এই গ্রাউন্ডে খুব ভালো ব্যাট হয়, ব্যাটিং পিচ এটি। উভয় দলেরই বেশি বেশি রান হবে, তাই সেক্ষেত্রে সেইভাবে ভেবেচিন্তে তোমাদের টিম বানাতে হবে। তবে প্রথম ব্যাট করলে রান হওয়ার সম্ভাবনা বেশি, তো সেই সব কথা মাথায় রেখে তোমাদের টিম বানাতে হবে। তো চলো এবারে যাই ড্রিম 11 অ্যাপের মধ্যে এবং তোমাদের দেখিয়ে দিই কীভাবে কি টিম বানাতে হবে। এবার দেখছো ভিডিওটা কত ছোট লাগছে, কি করা যাবে, দাঁড়াও ভিডিওটা একটু কেটে বড় করি। তো দেখতে পাচ্ছ এইভাবে সুবিধা হচ্ছে নিশ্চয়ই এখন একটু। হ্যাঁ, তো এবারে দেখো কে কোথায় কি খেলছে না খেলছে তোমাদের বলবো, তারপরে টিম লাগাবো, তোমরা সেই অনুযায়ী লাগাবে, নিজেদের মতনও লাগাতে পারো। তো প্রথমে এখানে কিপিংয়ে দেখো 4 জন আছে, তারপরে ব্যাটিং আছে হিরমায়ার, ব্রেন্ডন কিং, আরও বহুত আছে, মায়ার, রমেন পাওয়ার, আরও নতুন নতুন কিছু প্লেয়ার আছে, অলরাউন্ডার দেখতে পাচ্ছ, আন্দ্রে রাসেল আছে, শ্যাম করন আছে, ক্রিস ওকস আছে, লিভিংস্টোন আছে, জেসন হোল্ডার, মঈন আলী, সেফার্ড, আর রস্টন চেস, বহুত আছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো না নিয়ে আমি যেভাবে বলছি সেইভাবে কিছুটা করার চেষ্টা করো, দেখো কিছু লাভ হতে পারে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো আমি টিমটা লাগিয়ে তোমাদের দেখাই, তোমরা নিজেদের মতনও লাগাতে পারো। তো চলো টিমটি লাগানো যাক। বারবার একটি কথা তোমাদের জানাই যে টিমটি লাগানোর আগে কিন্তু একটি কথা মাথায় রাখবে সবসময়, যে এটি কিন্তু ব্যাটিং পিচ। এটি কিন্তু ব্যাটিং পিচ, মানে রান সবসময় বেশি হবে, দুটো টিমই রান করবে। তো সেক্ষেত্রে সেইভাবে ভেবেচিন্তে তোমাদের টিমটি লাগাতে হবে। তোমরা নিজের মতনও টিম লাগাতে পারো। তো এক্ষেত্রে ব্যাটিংয়ে বলতে অনেক ভালো ভালো ব্যাটিং আছে, তার মধ্যে ব্যাটিংয়ে ব্রেন্ডন কিং ভালো ব্যাটিং, কেএলস মায়ার আছে, আরও বিভিন্ন আছে। তো আমি এখানে ব্রেন্ডন কিংকে নিলাম, মায়ার্সকে নিলাম। তো এখানে ব্রেন্ডন কিংকে চেঞ্জ করে দিই, কিপিংয়ে নিকলাস পুরান আর বার্লারকে নিলাম, আর একটা নিতে হবে। কিপিংয়ে আর একটা নিলে ভালো হয়, কারণ এগুলো সব ভালো ভালো ব্যাটিং আছে কিপিংয়ে যেগুলো আছে। তো পি সল্টকে নিলাম। তো এবারে দেখা যাক কি হয়। এবারে ব্যাটিংয়ে যাই, চলো ব্যাটিংয়ে ভালো ব্যাটিং বলতে এখানের মধ্যে হ্যারি ব্রুক আছে, মানে একটা ব্যাটিং পেজ, ভালো ভালো ব্যাটিংদের তোমাদের নিতে হবে প্রথম, তারপর দেখা যাবে। তারপর কে মায়ার্স আছে, একে তো নিয়েছি। রমেন পাওয়াল আছে, আর সেক্ষেত্রে ব্যাটিং সেরকম আছে, সকলেই ভালো, কিন্তু তোমাকে 11টাই তো নিতে হবে, কিছু করার নেই। তো বুঝতে পারছি তোমাদের প্রত্যেকটি প্লেয়ারকে নিতেই মন চাইছে, কারণ ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংটাই হচ্ছে এরকম খতরনাক ব্যাটিং। তো তার মধ্যেই বেছে তোমাদের নিতে হবে 11টি প্লেয়ারকে, বেস্ট 11টি। তো এটি হচ্ছে ব্যাটিং পিচও সবসময় স্ট্রোক প্লেয়াররা ভালো খেলবে। তো স্ট্রোক বলতে 1-2 রান নেই সেই স্ট্রোক না, স্ট্রোক বলতে বড় বড় যারা 6 মারে তাদেরকে বলে স্ট্রোক প্লেয়ার। তো এইসব কথা মাথায় রেখে তোমাদের টিম বানাতে হবে। বোলিংও নিতে হবে, কারণ উইকেট তো পড়বেই মারতে গেলে। তো তোমাদের বেছে বেছে কিছু বোলিং নিতে হবে। আমি আলজারি জোসেফকে নিলাম। তো অলরাউন্ডারটাও হচ্ছে মেন ফ্যাক্টর, কারণ তারা ব্যাট বল দুই করবে। ভালো ভালো ব্যাটিং অলরাউন্ডারকে নিতে হবে, বোলিং অলরাউন্ডার কিন্তু কম নিতে হবে। এটা ব্যাটিং পিচ যেহেতু, সেহেতু ব্যাটিং অলরাউন্ডার নিতে হবে। ব্যাটিং অলরাউন্ডার বলতে এরা ব্যাট
ভালো করে বলও করে, কিন্তু বলের থেকে ব্যাটটা ভালো করে তোমাদের সেইভাবে করতে হবে। তো কিপিংয়ে আমি এখানে নিচে 3টে নিয়েছি, দেখতে পাচ্ছ। ব্যাটিংয়ে হ্যারি ব্রুক আছে, মায়ার্স আছে, রোমেন পাওয়াল আছে। আর তোমরা এখানে অলরাউন্ডার দেখতে পাচ্ছ, এই 3টে অলরাউন্ডারকে কিন্তু অবশ্যই নেবে। আর এখানে আকিল হোসেন আর আলজারি জোসেফ, এই দুটো বোলিংকে রাখবে। তোমরা নিজেদের মতনও টিম বানাতে পারো, কিন্তু আমার মতো বানাতে চাইলে এরকম বানাবে। তারপরে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন। তোমরা চাইলে আমার মতনও ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন বানাতে পারো, আমি যেভাবে বানাচ্ছি। তাছাড়া তোমরা নিজেরাই বানালে ভালো পারো, কারণ ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনটা নিজের নিজের চয়েস, ওটা নিজের নিজে বানানোই ভালো। তো যেটাই করো ব্যাটিংদের দিকে একটু ইয়েটা বেশি রাখবে, কারণ বোলিং দিকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনটা না করাই ভালো। কালকের ম্যাচে হয় ব্যাটিং করবে, নয় অলরাউন্ডার করবে। আর অলরাউন্ডার করলে ব্যাটিং অলরাউন্ডার করবে, মানে যারা ব্যাটও করে বল করে, মানে ব্যাটটা যারা বেশি ভালো করে। তো আমি তো এখানে আন্দ্রে রাসেলকে ক্যাপ্টেন করব, আর শ্যাম কোরানকে ভাইস ক্যাপ্টেন করব, কারণ এরা ব্যাটিং অলরাউন্ডার ভালো। তো তোমরা কি করো, তোমরা দেখবে বা এটাও করতে পারো বা কিছুটা উল্টোপাল্টা করতে পারো, তবে যাই করো বোলিং দিকে না করাটাই ভালো হবে। তো চলো আজকে এবার এটা সেভ করে মেন টিমে যাওয়া যাক। তোমাদের আমার টিমটা দেখায়, তোমরাও টিম বানাবে কাল, তবে টচের পর বানাবে, কারা খেলছে না খেলছে দেখবে সব, তারপর বানাবে। আমি তো আমার টিম বানালাম, তোমাদেরকে দেখালাম। স্ক্রিনটা ছোট্ট লাগছে, দাঁড়াও একটু বড় করে দিই, ওয়েট। তো এবার দেখো টিমটা কেমন লাগছে। তো তোমরাও তোমাদের টিম বানাও, আমাকে জানাও কেমন হয়েছে। আর যদি টেলিগ্রাম চ্যানেল চাও তো আমাকে কমেন্টে জানাতে পারো, অথবা ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করো। অবশ্যই আমি তোমাদের জন্য টেলিগ্রাম চ্যানেল ওপেন করব।